বিশেষ করে যা সাম্প্রতিক ফেনী জেলার বন্যা পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিটিআরসি, আইসিটি ডিভিশন এন্ড অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছি, যাতে অ্যামেচার রেডিও দেশের যোগাযোগ ব্যবস্থার একটি স্বীকৃত শক্তি হিসেবে পরিচালিত হয়, যেটি মূল ধারার শক্তির সাথে রাষ্ট্রের প্রয়োজনীয়তা, রাষ্ট্রের পাশে থেকে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় একটা পজিটিভিটি নিশ্চিত করতে পারে বা যোগাযোগ ব্যবস্থায় তারা অংশগ্রহণ করতে পারে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমরা অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ গঠন করেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের গঠন করার উদ্দেশ্য কি ছিল, প্রয়োজনীয়তা কি ছিল। আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও আছে, আমরা অলরেডি কিছু জিনিস বলেছি। আমাদের আরো কিছু লক্ষ্য আছে, যেমন প্রতিটি বিভাগে জরুরি রেডিও নেটওয়ার্ক স্থাপন করা। কারণ দেখা গেল ফেনীতে আমরা যখন পার্টিসিপেশন করি, আমরা ফেনীর বন্যার সময়, তখন দেখা যায় যে শুধুমাত্র ফেনীতেই কমিউনিকেশন এস্টাবলিশ করি। যদি এরকম হতো ফেনীতে আমাদের স্ট্যান্ড বাই কমিউনিকেশন থাকতো, ইন দ্যাট কেস কিন্তু আমাদের হয়তো বা দুর্যোগকালীন সময় আমাদেরও কম বিপদ হতো, আমরাও সরকারকে আরো বেশি সাপোর্ট দিতে পারতাম। যেহেতু আমরা গভর্নমেন্টকে সাপোর্ট দিতে চাই, সবসময় গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই, সেহেতু আমাদের মনে হয় আমাদের প্রতিটি বিভাগে জরুরি রেডিও নেটওয়ার্ক স্থাপন খুব জরুরি। আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের পতাকাকে বৈশ্বিক হ্যাম রেডিও প্ল্যাটফর্মে দৃশ্যমান করা, এটি আমাদের আরেকটি অন্যতম পরিকল্পনা, যেটি আমরা খুব শীঘ্রই আমরা অলরেডি করে আসছি এবং আমরা সামনেও আগাচ্ছি। পরিশেষে তরুণদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়া আমাদের আরেকটি পরিকল্পনা। আমরা চাই একদিন বাংলাদেশের স্যাটেলাইট যোগাযোগ, মহাকাশ প্রযুক্তি ও বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থাপনায় বিশ্বমানের অবস্থানে পৌঁছায়, যেন বিশ্বের যে কেউ বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরস বা বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনকে এক নামে চিনে, যে ওনারা কথা বলছেন বাংলাদেশ থেকে। আমরা এই অবস্থায় আরেকটি সমাপ্তি বক্তব্যের আগে আমরা কমিটি ঘোষণা করব, কিন্তু তার একটু আগে আমরা বলছি যে প্রশ্নোত্তর পর্ব যেটি আমাদের, সেটি শেষ পর্যায়ে থাকবে। এই নতুন কমিটি, যেটি বাংলাদেশের কমিটি, এটি বাংলাদেশের অ্যামেচার রেডিওকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলবে, এটি আমাদের প্রত্যাশা। একটি প্রযুক্তি নির্ভর, গবেষণামুখী, মানবিক ও তরুণ নেতৃত্বাধীন সংগঠন হিসেবে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আত্মপ্রকাশ করবে। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত অনুপ কুমার ভৌমিক দাদাকে আমাদের আমাদের অংশ থেকে কিছু বলার জন্য। ধন্যবাদ।